আচার বানাবো। তেল, সরষের তেল আর হলো শুকনো মরিচ কটা দিয়ে দিছি। যে যে জলপাই সব সিদ্ধ করে রাখছি। এখন এখানে মশলা দিয়ে দেবো একটা একটা করে। যে এখানে আদা দিয়ে দিচ্ছি। এখন এই যে রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা আগে সুন্দর মতো একটু জাল করব। এই যে আমার আদা রসুনগুলো সুন্দর মতো কষায় নিচ্ছি অনেকক্ষণ। এখন দিব হলো এই যে এটার কিনা এটা হলো সরিষা পেস্ট। এই সরিষাগুলো এখন দিয়ে দিলাম। এই যে এখন লবণ দিয়ে দিব। এটাতে লবণ দিয়ে দিলাম। এই যে এখন মরিচের গুঁড়া দিতেছি। দাও ঢালো তাড়াতাড়ি। কে দাও। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিতেছি পাঁচফোড়নের গুঁড়া। এখন দিতেছি আবার উঠানের আগে আবার দিয়ে দিব। দিলাম পাঁচফোড়ন। এখন নাড়াচাড়া করি। এখন দিয়ে দেব চিনি। এই যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে সুন্দর মতো গালায়া ইয়াটা দিয়ে দেব, চালতাটা দিয়ে না জলপাইটা দিয়ে দেব। চালতা বলতেছি বলে। এই যে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি জলপাইটা দিয়ে দিব। জলপাইগুলো সব এখন দিয়ে দেখেন আমি সব জলপাই দিয়ে দিছি। এখন নাড়াচাড়া করবো। অনেক বড় কড়াই তো, অনেকগুলো জলপাই এক হাত দিয়ে পারা যায় না। যে আমার আচারটা অনেকক্ষণ কষাইছি। কষানোর পরে এখন তেল উঠতেছে। এই যে তেল উঠতেছে। এটাতে কিন্তু চিনি অনেকগুলো দিছি, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই যে এখন আবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম কতগুলা। আবার পাঁচফোড়নের গুঁড়া। বেশি আচার তো এত আন্দাজ করিয়ে বোঝা যায় না, এই জন্যে বেশি বেশি দিয়ে দিলাম। এই যে এখন আবার নাড়াচাড়া করতেছি। এই যে আমার আচারের ফাইনাল লুক। এই যে এটা তেল উঠতেছে এখন সুন্দর মতো। এটা বয়মে ভরে রোদের মধ্যে কয়েকদিন করে শুকাইলে ঠিক হয়ে যাবে। এটা কিন্তু অনেক দিন থাকবে। এটা অনেক দিন থাকবে, যতদিন আমি রাখতে পারি অতদিনই থাকবে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে আমার আচার।